দাবি আমাদের একটাই, দফা। ওই ভিডিওতে ভিউ হয় নাই, শুধু আমার বউ ছিল না দেখা, তার জন্য এই ভিডিওতে আমি আমার বউরি নিয়ে আসছি। আর ওমর অন ফায়ারের নতুন ভিডিও বউ ব্যবসায়ীদের নিয়ে বানানো হয়েছে। ভিডিওর টাইটেল ছিল এমনটা, কাপল ব্লগার দ্য এন্ড। ভিডিওটাতে সেই লেভেলের ফান ছিল, আমি দেখছি আর হাসছি। তো আপনারা হাসতে চাইলে এই রিভিউ ভিডিওটি দেখুন। আজকে আমরা রিভিউ করব ওমর অন ফায়ারের ফানি ভিডিও। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএসটি বাংলা কথা। আর হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু বিনোদনের জন্য বানানো হয়েছে। যাই হোক, ওমর ভাইয়ের ভিডিওটা আমার ভালোই লেগেছে। প্রথমে সে যেটা দেখায়, ভিডিওতে দেখতে পাই আমরা যে ওমর ভাই আন্দোলন করতেছে বউ ব্যবসায়ীদের নিয়ে। মানে সে একটা বউ ব্যবসায়ীর প্রথম ভিডিওতে শুরু করছে যে আন্দোলন করতেছে, আমাদের দাবি মানতে হবে, মানে তাদের বউ ব্যবসায়ীর দাবি মানতে হবে। এটাই ভিডিওর প্রথম পার্টে বোঝানো হয়েছে। এক দাবি এক, ওমরের ফানি ভিডিওতে বউ ব্যবসায়ীদের আন্দোলনের মেন কারণ ছিল রোস্টারদের পদত্যাগ। তারা রোস্টারদের পদত্যাগ চায়, কারণ রোস্টাররা সবসময় সত্য কথা বলে, কিন্তু এই সত্য কথাটা তাদের সহ্য হচ্ছে না। কারণ রোস্টাররাও ভিউজের জন্য কিন্তু বউ ব্যবসায়ীদের রোস্ট করে, কারণ বউ ব্যবসায়ীদের রোস্ট করলে একটু বেশি ভিউজ পাওয়া যায়। আর বউ ব্যবসায়ীরা এটা সহ্য মানতেই পারছে না যে রোস্টাররা আমাদের ভিডিও দেখে ইনকাম করবে আর আমরা ইনকাম করতে পারবো না। অনেক ভালো লাগছে ভাই তার ফানি ভিডিওটা, অনেক শিক্ষণীয় আছে। বিনোদনের জন্য তৈরি করা হলেও কিন্তু অনেক কিছু শিকার আছে। প্রথমে ওমর অন ফায়ারের যে ফানি ভিডিওটা আছে, ওখানে কিন্তু বউ ব্যবসায়ীদের আন্দোলন দেখানো হয়েছে, যেখানে কিন্তু রোস্টারদের পদত্যাগ চাইছে, যে রোস্টাররা খালি তাদের রোস্ট করে, তাদের এটা সহ্য হচ্ছে না। এখন রোস্টারদের পদত্যাগ চাওয়ার জন্য কিন্তু বউ ব্যবসায়ীদের এই আন্দোলন। তারপর আবার এটা বোঝানো হয়েছে যে দালাল টিভি যারা আছে, সাংবাদিক, তারা কিন্তু এই বউ ব্যবসায়ীদের সাপোর্ট করে এবং তাদের রিপোর্ট করতে চায়, এগুলো তুলে ধরা হয়েছে। আবার এই ফানি ভিডিওতে অনেক কিছু তুলে ধরা হয়েছে, যে কাপল ব্লগাররা বা বউ ব্যবসায়ীরা কীভাবে তারা এই ব্লগগুলো করে, প্রথম ব্লগ, দ্বিতীয় ব্লগ, তৃতীয় ব্লগ, এবং গ্যাজেট রিভিউ বা মোবাইল আনবক্সিং যেগুলো করে, এরকমভাবে কিন্তু বউটাকেও কিন্তু আনবক্সিং করে। প্রথমে বোরকা পরায় নিয়ে আসে, তারপরে একটু বোরকাটা খুলে ভিডিও করায়, তারপরে একদম লিঙ্ক ভাইরাল করে দেয়। গ্যাজেট, মোবাইল, কম্পিউটার, এগুলো আনবক্সিংয়ের মতো করে বউটারেও তারা আনবক্সিং করে। এই বিষয়গুলো কিন্তু ভিডিওতে স্পষ্টভাবে বোঝানো হয়েছে। আর বউ ব্যবসায়ীরা কীভাবে বউকে নিয়ে বিজনেস করতেছে অনলাইনে, সেটাও কিন্তু তুলে ধরছে। অনেক কিন্তু বউ ব্যবসায়ের পাশাপাশি আলাদা একটা সেলুন দিতেছে, কেউ জুতার দোকান দিতেছে। যাই হোক, ওমর ভাইয়ের এই ফানি ভিডিওটা আমার বেশ ভালো লেগেছে, এই জন্যই কিন্তু আমি রিভিউ ভিডিওটা করা। নাহলে কিন্তু ফানি ভিডিও আমি সেরকম রিভিউ করি না। আপনারা অনেকেই জানেন আমি কিন্তু মুভি রিভিউ বেশি করি, তো এই জন্য কিন্তু ফানি রিভিউটা করলাম আমি এই ফানি ভিডিওটা। তো অনেক শিক্ষণীয় ব্যাপার আছে, বিনোদনের জন্য তৈরি করা হলে অনেক কিন্তু শিক্ষার আছে। এই বউ ব্যবসারা কিন্তু বউরে নিয়ে যেইভাবে বিজনেস করতেছে, তারা কাজটা ঠিক করছে কিনা আপনারা কমেন্ট করে জানাবেন। আর অনেকেই কিন্তু কাপল ব্লগের ফ্যান ফলোয়ার থাকতে পারেন। আমার ভিডিও যদি কোনো কাপল ব্লগের ফ্যান দেখে থাকেন, তাহলে আপনারা একটু ভেবে দেখবেন যে বউকে নিয়ে ব্যবসা করা ঠিক না বেঠিক।